দলের এই দাবির সমর্থনে বিএনপি পন্থীর শিক্ষকরাও এখানে এসেছে এবং তারা অবস্থান নিয়েছেন। এর মধ্যে এখানে প্রক্টোরিয়াল বডির সদস্যরা উপস্থিত হয়েছেন। তারা ছাত্রদল এবং বৈষম্য বিরোধী আন্দোলন যে সমন্বয়ক আছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। তবে প্রক্টর আমাদেরকে জানিয়েছেন যে কোনো পক্ষই অবস্থান তারা ছাড়তে নারাজ, তারা অনর অবস্থানে থাকার কারণে তাদেরকে এখান থেকে সরানো যায়নি। ফলে যে এখন সাংবাদিকদের ব্রিফ করছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি সুলতান রাহি। আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। আমাদের আজকে দাবি সুস্পষ্ট, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে রাকসুর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করবে না এবং নিরপেক্ষ নির্বাচনের আস্থা প্রদান করবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে অনতিবিলম্বে রাকসু ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। আপনার সাথে কথা বলেছে না, এখন পর্যন্ত আমাদের সাথে কোনো কথা বলি। আজকে কর্তৃপক্ষ আজকে এই পরিবেশ সৃষ্টি করার জন্য সুপরিকল্পিতভাবে তিনি ষড়যন্ত্র করে আজকে এই পরিবেশ সৃষ্টি করেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি ছাত্র দলের সভাপতি বলছেন যে তারা দীর্ঘদিন ধরে দাবিটি জানিয়ে আসছিলেন। তফসিল ঘোষণার পর থেকেই প্রথম বর্ষ অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের রাকসুর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু নির্বাচন কমিশন তাদের দাবি সেটি আমলে নেয়নি, সেটি বারবার প্রত্যাখ্যান করেছেন। যার কারণে তারা একেবারে অনড় অবস্থানের কথা জানিয়েছেন যে দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অবস্থান ধর্মঘট এবং এই ফর্ম বিতরণ কার্যক্রম চলবে। যে তালা লাগিয়ে রেখেছেন প্রধান ফটকে, সেই তালাটি তারা খুলবেন না। অপরদিকে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার, তিনিও ভিপি প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, এই জন্য তিনি মনোনয়নপত্র সংগ্রহ করতে আসছেন এখন এবং তিনি সেখানে অবস্থান করছেন। আমরা দেখছি যে তিনি একেবারে গেট অর্থাৎ প্রধান ফটক ঘিরে দাঁড়িয়ে আছেন, তাই সে গেটটি খোলার দাবিতে তিনিও অনড় অবস্থানে রয়েছে। ফলে আমরা মাঝে মাঝে দেখছি দুই পক্ষের মধ্যে আসলে তুমুল বাক বিতণ্ডা চলছে এবং দুপক্ষই আসলে দাবি আদায় অনড়। সালাউদ্দিন আম্মার, যিনি বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের সাবেক সমন্বয়ক, তিনি তার দাবিতে অনড়, কিন্তু ছাত্র দলের নেতা কর্মীদের দাবি সালাউদ্দিন আম্মারকে চাঁদাবাজ আখ্যা দিয়ে তারা এখান থেকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন এবং এখানে থেমে থেমেই আসলে হট্টগোল তৈরি হচ্ছে এবং দুই পক্ষের নেতা কর্মীদের মধ্যে তুমুল উত্তেজনা আসে বিরাজ করছে। আমরা একটু প্রক্টরের সঙ্গে কথা বলতে চাই। প্রক্টর এসেছেন। আমরা দেখছি এখানে আসলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন প্রক্টর। ভাই আমার এখানে ধরে বলে তোর কাট কই, আমার কাটতে গেল উনি কে? সাধারণ শিক্ষার্থীদের নানাভাবে হেনস্থা করতে এই অভিযোগ তারা জানাচ্ছেন। এই পরিস্থিতি আমরা দুই পক্ষ শিক্ষার্থীদের যে দুই গ্রুপ সবার দাবির প্রতি আমরা শ্রদ্ধাশীল। সেই শ্রদ্ধাশীল থেকে আমরা তাদেরকে আলোচনার আহ্বান জানাচ্ছি। আমরা তাদের প্রতিনিধি নিয়ে আলোচনার মাধ্যমে এইরকম উত্তেজনা করে আমি মনে করি না যে এটার কোনো সমাধান আসবে। সত্যিকার অর্থে যদি যার যার দাবিতে অনড় থাকুক, সেটার প্রতি শ্রদ্ধাশীল আবারও বলছি, কিন্তু সমাধানটা আসতে হবে শুধুমাত্র আলোচনার পরিপ্রেক্ষিতে। আলোচনার মাধ্যমে সমাধান হওয়ার জন্য আমি দুই পক্ষকে আহ্বান করছি এবং দুই পক্ষকে ধৈর্যশীল এবং সহনশীল হওয়ার জন্য সেটা আমরা নির্বাচন কমিশনকে বলবো যে সময়টা অতিবাহিত হচ্ছে সেটাকে এক্সটেনশন করে দেয়া, যাতে যারা আজকে ফর্ম নিতে পারছে না এই মুহূর্তে বিশৃঙ্খলার কারণে তারা যেন সুষ্ঠুভাবে ফর্ম নিতে পারে। এবং যারা দাবি করছে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে ভোটারে ইনভোট করার ক্ষেত্রে আমরা
আমরা বলবো যে তারাও আমাদের সঙ্গে মানে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসুন, সেটা যদি সমাধান করা সম্ভব হয় তারা পরবর্তী সময়ে সমাধান করে নেবেন। কথা বলছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। তিনি বলছেন যে দুই পক্ষের সাথেই তারা আলোচনায় বসে কথা বলেছেন, কিন্তু কোনো পক্ষই আসলে আলোচনার টেবিলে বসতে চায় না। এই কারণে মূলত এই পরিস্থিতি তৈরি হচ্ছে, কারণ দুপক্ষই আসলে নিজ নিজ পক্ষের দাবি আদায়ে অনড় অবস্থানে আছে। আমরা কথা বলেছিলাম প্রক্টরের সাথে, তিনি আরো বলছেন যে আজকে যেহেতু মনোনয়ন পত্র বিতরণের শেষ দিন ছিল, যেহেতু সকাল থেকে মনোনয়ন পত্র বিতরণ সম্ভব হচ্ছে না বা নির্বাচন কমিশন এই কাজটি করতে পারছেন না ছাত্র দলের এই উদ্ভূত পরিস্থিতিতে, এই কারণে আগামীতে হয়তো এই সময়সীমা আরো বাড়াতে হতে পারে, মানে এরকম তিনি একটা আভাস দিয়েছেন। আমরা দেখছি যে এখানে আসলে অনবরত ভাবে ছাত্র দলের নেতারা আসলে বক্তব্য দিচ্ছেন এবং সালাউদ্দিন আম্মারকেও আমরা দেখছি তিনি প্রধান ফটক ধরে একেবারে দাঁড়িয়ে আছেন এবং তিনি সেখান থেকে সরতে চাইছেন না। তাকে বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে ছাত্র দলের নেতাকর্মীরা, কিন্তু তিনি তার দাবিতে অনড় অবস্থানে রয়েছেন।